নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু, আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় রাশিফল। জুন মাস 2025 সাল, কর্কট রাশি, কালপুরুষের চতুর্থ রাশি, চন্দ্রের দ্বারা প্রভাবিত, জল তত্ত্বের চর প্রকৃতির রাশি। সবসময় একটা মুভমেন্ট, সবসময় একটা ওয়াটারি ইমোশন, সেটা কর্কটের মধ্যে রয়েছে। এই কর্কটের ক্ষেত্রে অনেকগুলি বড় পরিবর্তন রয়েছে। তার মধ্যে প্রথমটি হলো কর্কট থেকে মঙ্গল 7ই জুন বেরিয়ে যাবেন এবং তিনি সিংহ রাশিতে দ্বিতীয় প্রবেশ করবেন। দ্বিতীয়ভাবে মঙ্গল কেতু সহাবস্থান সৃষ্টি হবে। ইতিমধ্যেই কেতু তিনি কর্কটের দ্বিতীয় প্রবেশ করেছেন। নবম ভাবে শনিদেব, অষ্টমের রাহু, দ্বাদশে অবস্থান করে রয়েছেন দেবগুরু বৃহস্পতি। এই অবস্থায় কর্কট রাশি বা লগ্নের মানুষদের জীবন কেমন কাটতে পারে সেটাই আমরা লজিক্যালি খুঁজবার চেষ্টা করব। প্রথমে খেয়াল রাখুন, কর্কটের ক্ষেত্রে নবমপতি তিনি কিন্তু দ্বাদশে রয়েছেন। কিছু বাহ্যিক যোগাযোগ, বাড়ি থেকে দূরে চাকরি প্রাপ্তির সম্ভাবনা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। পায়ের নিচের অংশে কিছু আঘাত প্রাপ্তির সম্ভাবনা সেটা থাকবে। উচ্চ বিদ্যা অর্জনের উদ্দেশ্যে বাড়ির থেকে দূরে যাওয়ার একটা সম্ভাবনা, হস্টেলে থাকা, পড়াশোনা করা, হায়ার স্টাডিজের সংযোগ, এগুলো কিন্তু সৃষ্টি হতে চলেছে। কর্কট রাশি বা লগ্নের মানুষ তারা ইম্পোর্ট এক্সপোর্ট ইত্যাদির ব্যবসার ক্ষেত্রে তীব্র উন্নতি করতে পারবেন এবং এই উন্নতি কিন্তু হবে সুদূর প্রসারী। অনেক দিন ধরে এই উন্নতি দেখতে পাওয়া যাবে। অনেক দিন ধরে এই উন্নতির ইম্প্যাক্ট সেটা কিন্তু কর্কটের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। দ্বিতীয়ভাবে মঙ্গল অবস্থান করবার কারণে এবং কেতুযুক্ত হয়ে অবস্থান করবার কারণে কর্কট কিন্তু একটু বেশি স্ট্রেট ফরওয়ার্ড হয়ে যাবেন। এই সময় কিছু আইনি সমস্যা কর্কটের ক্ষেত্রে শুরু হতে পারে। স্পেশালি বিবাহিত জীবন সম্পর্কিত আইনি সমস্যা সেটা অবশ্যই কর্কটের ক্ষেত্রে সৃষ্টি হতে পারে। ইমোশনাল হয়ে কর্কট কিছু ভুল সিদ্ধান্ত গ্রহণ করে ফেলতে পারেন। দ্বিতীয়ভাবে মঙ্গল অবস্থান করার কারণে এবং পঞ্চম ভাবের উপরে মঙ্গলের দৃষ্টি পড়ার কারণে টেকনিক্যাল এডুকেশনে উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে উন্নতির সুযোগ সংযোগ বাড়তে চলেছে। কর্কট রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু অনেকটাই উন্নতি করতে পারবেন শিক্ষার ক্ষেত্রে। শরীর স্বাস্থ্যের দিক থেকে বিরাট যে সমস্যা রয়েছে তা কিন্তু নয়। সৃষ্টি হচ্ছে বিপরীত রাজযোগ। ষষ্ঠপতি বৃহস্পতি তিনি দ্বাদশে অবস্থান করে রয়েছেন। পরিশ্রমের সাফল্য কর্কটের ক্ষেত্রে আসবে। যেটা চাইছেন কর্কট এবং যার জন্য অক্লান্ত পরিশ্রম করে চলেছেন, সেই বিষয়গুলি প্রাপ্তির সম্ভাবনা কর্কটের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে। ইমোশনালি ইউজড হতে পারেন কর্কট রাশি বা লগ্নের মানুষরা। অষ্টমে রাহু ঋণের মাত্রা বাড়িয়ে তুলতে পারে। টাকা পয়সা আটকে যাওয়ার একটা সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যায়। অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতিতে কিছু বাধাও আসতে পারে। কোনো একটা বিশেষ পদ্ধতিতে পরিকল্পনা করেছেন যে এইভাবে আমরা একটি কাজ করতে চাইছি, কিন্তু সেইভাবে কাজটি করতে গিয়ে কিছু সমস্যা সৃষ্টি হলো। কর্কটের পরিকল্পনা কিছুটা ব্যর্থ হলো, তার জন্য প্রচুর পরিশ্রম করতে হলো। এবার কিন্তু সেই সাফল্য আসবে। তখন কিন্তু অ্যাক্টিভেটেড হবে বিপরীত রাজযোগ। হঠাৎ বিপদের সম্ভাবনা কর্কটের ক্ষেত্রে সৃষ্টি করছে অষ্টম ভাবস্থ রাহু। দ্বিতীয় কেতু অবস্থান করার কারণে ষষ্ঠ ভাবের উপরে কেতুর দৃষ্টি থাকবে। এর ফলে কিন্তু কিছু কমপ্লিকেটেড লিগ্যাল ইস্যুর মধ্যে কর্কটের জড়িয়ে যাওয়ার সম্ভাবনা সৃষ্টি হতে পারে। দাম্পত্য বহির্ভূত প্রেমজ সম্পর্ক কর্কটের ক্ষেত্রে একটু অ্যাক্টিভ হয়ে উঠতে দেখতে পাওয়া যাবে এবং এই সময় কিন্তু কর্কট নিজের মনের মানুষটিকে মনের কথা বলার একটা সুযোগ, একটা প্রচেষ্টা অবশ্যই করতে পারবেন। কর্কটের শরীর স্বাস্থ্য মোটামুটি ঠিকঠাক। শরীর স্বাস্থ্যের উপরে অল্প বিস্তর যত্ন নিতে হবে। নিজেকে আর একটু অ্যাক্টিভ রাখার চেষ্টা অবশ্যই কর্কটকে করতে হবে। যারা খেলাধুলার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে পরিশ্রম বাড়তে চলেছে এবং অতিরিক্ত পরিশ্রম না করেও নিজেকে ফিট রাখার চেষ্টা এটা কিন্তু অবশ্যই কর্কটের করা উচিত। কর্কট রাশি বা লগ্নের মানুষদের হঠাৎ বিপদ, হঠাৎ আঘাতপ্রাপ্তি ইত্যাদির সম্ভাবনা রয়েছে। বাবার সঙ্গে চলেছেন, হঠাৎ করে কোনো একটা দুর্ঘটনা, এই সম্ভাবনা কিন্তু কর্কটের ক্ষেত্রে রয়েছে। খেয়াল রাখতে হবে, সিংহ রাশিতে 7ই জুন মঙ্গল প্রবেশ করছে। সিংহের অষ্টমে শনি, সেই মঙ্গল তার ঘাতক অষ্টম দৃষ্টি সেটা কিন্তু শনির ওপরে থাকবে।
বিপদের সম্ভাবনা রয়েছে। অষ্টমের রাহু সমস্যাকে বাড়িয়ে তুলতে পারে। নিজের উপর যতটা সম্ভব নিয়ন্ত্রণ রাখার চেষ্টা অবশ্যই করতে হবে, সাবধানতা অবলম্বন করতে হবে। এই সাবধানতা বাইক চালাবার সময়, এই সাবধানতা সাঁতার কাটার সময়, এই সাবধানতা বিদেশ যাত্রার সময় এবং এই সাবধানতা সবকটি বিপজ্জনক কাজকর্ম করবার সময়। কোনো একজন মানুষকে পছন্দ করছেন কিন্তু প্রপোজ করতে পারছেন না, এবার কিন্তু তাকে প্রপোজ করা যেতে পারে। কথাবার্তার দিক থেকে আপনি অনেকটাই সাহসী, অনেকটাই স্ট্রেট ফরওয়ার্ড, অর্থাৎ সরাসরি কথা বলবার ক্ষমতা এটা কিন্তু আপনার মধ্যে চলে এসেছে। কর্কট রাশি বা লগ্নের মানুষদের একটু ইমোশনাল হয়ে যাওয়ার টেন্ডেন্সি তো আছেই, কিন্তু তার মধ্যেও কর্কট কিন্তু যথেষ্টই স্ট্রেট ফরওয়ার্ড, যথেষ্টই অ্যাক্টিভ। যাদের কানে কিংবা দাঁতে কোনো সমস্যা রয়েছে, অপারেশনের সংযোগ তৈরি হতে পারে, তাদের কিন্তু এই অপারেশনটা হয়ে যাওয়ার সম্ভাবনা এই মাসে রয়েছে। জুন মাসে এই কাজটি কমপ্লিট হওয়ার সম্ভাবনা রয়েছে। সুস্থতার মাত্রা অনেকটাই বেশি। কর্কট রাশি, কর্কট লগ্নের মানুষের ঋণ প্রাপ্তির সম্ভাবনা বাড়বে। কর্মক্ষমতা বাড়তে দেখতে পাওয়া যাবে কর্কটের ক্ষেত্রে। ব্যবসার ডিসিশন নেওয়ার আগে আরেকটু ভাবনা চিন্তা কর্কটকে করতে হবে। অষ্টমে রাহু, ইনভেস্টমেন্ট মিসইউজ হওয়ার সম্ভাবনা পুরোপুরি রয়েছে, তাই সেই ক্ষেত্রে অবশ্যই চিন্তা ভাবনা করে আপনাকে ইনভেস্ট করতে হবে। কর্কট রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে যোগাযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে। ফলে যদি কোনো ইনভেস্টর পেয়ে থাকেন, কারোর মাধ্যমে ইনভেস্টমেন্ট এবং সেই ইনভেস্টমেন্টকে আপনি ব্যবহার করলেন, এই ঘটনাটা যদি ঘটানো যায়, সেই ক্ষেত্রে কিন্তু ফাইন্যান্সিয়াল দিক থেকে অনেকটাই স্টেবল হয়ে উঠবেন কর্কট। স্বনিযুক্তি পেশার ক্ষেত্রে লাভের মাত্রা বাড়ছে। যারা ফাটকা টাকা পয়সা আসবে ভেবে রয়েছেন, তাদের ক্ষেত্রে সেই অর্থপ্রাপ্তির সংযোগ অনেকটাই বেশি। নতুন কর্ম, নতুন ধরনের পেশা, সাফল্য আসতে পারে। বিদেশ যাত্রার অল্প বিস্তর সুযোগ, সেটাও আপনার ক্ষেত্রে আসার সম্ভাবনা রয়েছে। বাড়িঘর নতুন করে তৈরি করা যেতে পারে। কর্কট রাশির মানুষদের গৃহঋণ প্রাপ্তির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। হঠাৎ করে মুখ, জিভ, মুখমণ্ডল ইত্যাদিতে আঘাতপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে মেয়েদের, কর্কট রাশি বা লগ্নের কন্যাদের, তাদের কিন্তু নিজের ত্বকের উপরে একটু বেশিই যত্নশীল হয়ে উঠতে হবে। কর্কটের দ্বিতীয় মঙ্গল এবং কেতু অবস্থান করবার কারণে তাদের কিন্তু মুখমণ্ডলে স্কিন ওরিয়েন্টেড ইস্যু ক্রিয়েটেড হতে পারে। অন্য কোনো সমস্যা, তার কারণে মুখে দাগ হচ্ছে, ব্রণ উঠছে, এই ঘটনাগুলি ঘটতে পারে। যতটা সম্ভব সাবধানতা অবলম্বন করবার চেষ্টা করতে হবে। বাহন যোগ রয়েছে কর্কটের ক্ষেত্রে। গাড়ি কিনবার মানসিকতা রাখতে পারেন কর্কট, গাড়ি কেনা যেতে পারে। তবে এই ক্ষেত্রে অবশ্যই গাড়ি কিনবার আগে একটু আপনার অ্যাস্ট্রোলজারের সঙ্গে পরামর্শ করে নেওয়া উচিত। যখন বাড়ি কিংবা গাড়ির ক্ষেত্রে কোনো পরিবর্তন আসছে, সেই ক্ষেত্রে অবশ্যই একটু ভাবনা চিন্তা করে এগোনো উচিত। জুন মাসটা কিন্তু কিছুটা হলেও আপনার জন্য বিপজ্জনক, এই বিষয়টিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এরপরে আমরা চলে আসব নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। প্রথমেই রয়েছেন পুনর্বসু নক্ষত্রের মানুষরা। তাদের কাজের সুযোগ আসবে। শিক্ষার ক্ষেত্রে উন্নতির মাত্রা অনেকটাই বেশি। ভালোবাসা, প্রেম ইত্যাদির ক্ষেত্রেও উন্নতি রয়েছে। রোগ প্রবণতা বাড়বে। বিশেষ করে পেটের রোগ, লিভার সংক্রান্ত সমস্যা, এগুলি বাড়তে দেখতে পাওয়া যাবে। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে স্বল্পকালীন বিদেশ যাত্রা, তার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। তীব্র কম্পিটিশন, সেই কম্পিটিশনে জিতবার সুযোগ, সেটাও কিন্তু পুনর্বসুর ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে। রক্ত সংক্রান্ত পীড়ায় সাময়িক ভুগতে পারেন পুনর্বসু নক্ষত্রের মানুষরা। চোখের সমস্যাও আপনাকে ভোগাতে পারে। হাতে টাকা পয়সা আসবে। ফাইন্যান্সিয়াল সেক্টরে নিশ্চিন্ত থাকা যেতে পারে। পরবর্তী নক্ষত্র পুষ্যা। নিজের ইচ্ছা মতের বিরুদ্ধে কিছু কাজকর্ম করতে বাধ্য হতে পারেন। হঠাৎ রেগে যাওয়া, উগ্র কথন ইত্যাদি সম্ভাবনা রয়েছে। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকাদের কাজের সুযোগ আসবে। ব্যক্তিত্ব বিকশিত হবে। আপনার প্রতিভা, আপনার ট্যালেন্ট, তার একটা গুরুত্ব প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। নিজের আশা ইচ্ছা অনুযায়ী কাজকর্ম সম্পূর্ণ করবার ক্ষমতা বাড়তে দেখতে পাওয়া যাবে। ফিরে আসতে পারে পুরনো প্রেম। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি বাড়তে দেখতে পাওয়া যাবে। অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের জন্য পরবর্তী সময় আফসোস হতে পারে। টেকনোলজির সঙ্গে আরেকটু ঘনিষ্ঠ হয়ে ওঠা, নিজেকে আরেকটু টেকনোলজি ওরিয়েন্টেড করে তোলার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। ছোটবেলার কোনো বন্ধুর সঙ্গে সুসম্পর্ক সৃষ্টি হতে চলেছে। চোখের সমস্যায় কষ্টপ্রাপ্ত হতে পারেন। পুষ্যা নক্ষত্রের মানুষরা পরবর্তীকালের কোনো ভ্রমণ পরিকল্পনা, সেটা অবশ্যই করতে পারেন। পরবর্তী নক্ষত্র অশ্লেষা।
শরীরটা কিন্তু হঠাৎ করে দুর্বল হয়ে পড়তে পারে। নিজের শরীর, খাদ্যাভ্যাস ইত্যাদির প্রতি নিয়ন্ত্রণ রাখার চেষ্টা অবশ্যই করা উচিত। প্রয়োজনীয় জিনিসপত্র, ইলেকট্রনিক জিনিসপত্র, ল্যাপটপ, মোবাইল ফোন খারাপ হতে পারে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে বাড়তে পারে দুশ্চিন্তা। কাছের মানুষদের সঙ্গে, ভালোবাসার মানুষদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে। পুরনো প্রেম ফিরে আসতে পারে। বিনোদন জগতে যারা রয়েছেন তারা উন্নতি করতে পারছেন। রাজনীতি আপনাদের জন্য অনেকটাই ভালো। শরীরের দিকে খেয়াল রাখতে হবে, যত্ন নিতে হবে। অল্প বিস্তর শরীর খারাপ হলেও অবশ্যই মেডিকেল কনসালটেশন আপনাকে নিতে হবে। শত্রুতা বাড়বে। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকাদের নিজেদেরকে ভালো রাখার চেষ্টা এটা অবশ্যই আপনাকে করতে হবে। তাহলে এরপরে আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনায়। তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে একটা ছোট্ট সুখবর ত্রিপুরাবাসী, আগরতলাবাসীর জন্য। প্রতি মাসেই আমরা থাকছি আগরতলায়। থাকছি জ্যোতিষ চর্চা, জ্যোতিষ শিক্ষা, জ্যোতিষ বিচার এবং জ্যোতিষ প্রতিকারের সঙ্গে। সমস্যা আসতে পারে বহু দিক থেকে। সমস্যা আসতে পারে ব্যবসার ক্ষেত্রে, সমস্যা আসতে পারে আয়ের ক্ষেত্রে, সমস্যা আসতে পারে সঞ্চয়ের ক্ষেত্রে, সমস্যা আসতে পারে পরিবার পরিকল্পনার ক্ষেত্রে। দীর্ঘদিন বিয়ে করেছেন, সন্তান আসছে না, পড়াশুনো করছেন, প্রচুর খাটছেন, সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন, কিন্তু আলটিমেটলি চাকরিটা হচ্ছে না। মাত্র কয়েক নম্বরের জন্য আপনি পিছিয়ে পড়ছেন। আপনি জানেন সফল হওয়ার যোগ্যতা আপনার রয়েছে, কিন্তু কোনো না কোনো কারণে দুর্ভাগ্য আপনাকে ছাড়ছে না। দীর্ঘদিন প্রেম করে বিয়ে করেছেন, স্বামী স্ত্রী দুজনেই চাইছেন সম্পর্কটা টিকে থাকলেই ভালো, কিন্তু কোনো না কোনো কারণে যখন দুজন একাত্ম হচ্ছেন, সঙ্গে সঙ্গে শুরু হচ্ছে অশান্তি। একজনের উপস্থিতিতে আরেকজন ইরিটেট হয়ে পড়ছেন। কেন? এর উত্তর রয়েছে জ্যোতিষের কাছে, এর সমাধান রয়েছে জ্যোতিষশাস্ত্রের কাছে। এই সমাধান খুঁজে পেতে আপনাকে সাহায্য করবার জন্য আমরা থাকছি আপনার দোরগোড়ায়। এবার থেকে আগরতলায় রেগুলার চেম্বার, সঙ্গে থাকছি আমরা। তাই জীবনের যে কোনো সমস্যা থেকে সমাধানের পথ খুঁজে বার করবার জন্য, আরেকটু ভালো থাকার জন্য, দুর্ভাগ্যের ক্রমাগত বেড়াজাল থেকে নিজেকে মুক্ত করবার জন্য যোগাযোগ করুন আমাদের সাথে। আজই বুকিং করুন আপনার অ্যাপয়েন্টমেন্ট। খেয়াল রাখতে হবে একটি ছোট্ট বিষয়, সাক্ষাৎকারের জন্য প্রি বুকিং অত্যাবশ্যক। আমরা থাকছি আগরতলায় 26 এবং 27 মে। বুকিং করবার জন্য সরাসরি কল করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে। তাহলে এবার আমরা চলে আসি প্রতিকার সংক্রান্ত আলোচনায়। কর্কট রাশি বা লগ্নের মানুষ জুন মাসের প্রত্যেকটি সোমবার ভগবান শিবের প্রতি ভক্তিমত পোষণ করুন। তার প্রতি বিশ্বাস রেখে তার অভিষেক করবার চেষ্টা এটা অবশ্যই করুন। বাড়িতে শিবলিঙ্গ না থাকলে একটা শিবলিঙ্গ নিয়ে আসতে পারেন। ধারণ করুন ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট এবং তার সাথে অবশ্যই এমিথিস্ট এবং গ্রিন অ্যাভেঞ্চুরিন ব্রেসলেট। বিশেষ করে যারা ব্যবসা করছেন তাদের কিন্তু এই কম্বিনেশন গ্রহণ করা, ধারণ করা অত্যন্তই উচিত। যে কোনো রকম অ্যাডিকশন থেকে দূরে সরে থাকার চেষ্টা করুন। খাদ্যাভ্যাসে কিছু পজিটিভ পরিবর্তন, স্বাস্থ্যসম্মত পরিবর্তন নিয়ে আসবার চেষ্টা করতে হবে। তার সঙ্গে সঙ্গে অবশ্যই পাঠ করুন মহামৃত্যুঞ্জয় মন্ত্র, প্রতিদিন সকালে একবার, রাত্রে একবার। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদ আপনাদেরকে আরও সমৃদ্ধ করে তুলুক। জয় মা আদিশক্তি। নমস্কার।